শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, আমার দুই ছেলে, আমি, আমার পরিবার নিয়ে। তো সবার কাছে আগে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনেক দিন বাদে বাদে এখন ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আর আজকের ভিডিওটাও কিন্তু ঠিক আজ থেকে 1 মাস আগেকার, প্রায় 1 মাসের বেশিই হয়ে গেল। তো তার জন্য সবার কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী আমি। তো তাও তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, একটুখানি ভালোবাসা দাও। আমার দুই ছেলের প্রতি অনেক অনেক কেয়ারশীল আমি, সেই কারণে আমি পেরে উঠছি না, সেই কারণে টাইম মতো ভিডিও দিতে পারছি না। তো তবু তোমরা সবাই একটু দেখো। আর এই যে আমি চলে গেছি এখন অনিককে আনতে স্কুলে। আর তোমাদের দাদাভাই দিয়ে এসেছিলো আর আমি নিয়ে আসছি। আর তখন ছিল খুবই ঠান্ডা, আর এখন যেহেতু গরম পড়ে গেছে, আর যেহেতু 10 তারিখ মানে টাকা জমা দেওয়া পোস্ট অফিসের শেষ দিন, তো তাড়াহুড়ো করে রান্না করছি। এই যে দেখো রান্না বসিয়েছি এখানে, আর আমি ঘুমাচ্ছি, অনেকেও ঘুমিয়ে পড়েছি স্কুল থেকে এসে। আর সেটাকে আমি রান্নাটা করে নিলাম। আর ওদেরকে, ও দুষ্টু, কি করছো তুমি? হ্যাঁ, এইভাবে দোলনা চড়তায় ওপরে পা দিয়ে? আর গায়ের কথা কোথায়? গায়ের কথা কোথায় গেল? এইভাবে দোলনা চড়তায় এইভাবে? তানু কোথায় গেল রে? তানুকে তো দেখতে পাচ্ছি না। দেখি তো তানুকে, দেখি তো, দেখি তো। এই যে দুষ্টুটা কি করছে রে? তো তানুকে তো ওই ঘরে আমি দোলনায় শুয়ে দিয়েছিলাম। তারপরে এখানে নিয়ে এসেছি, বাইরে এনে ওকে তেল মাখিয়ে রেখে দিয়েছি রোদ্দুরে জাস্ট 10 মিনিট। আর জামা কাপড় যে কটা পরে কেচেছি সেগুলো আমি এখন মেলে দিচ্ছি। আর এইবার ওকে স্নান করিয়ে নেব, তারপর আমি স্নান করব। তো চলো ঝটপট কাজগুলো করে নিই। আর আমার জামা কাপড় এই দেখো সব নাড়া হয়ে গেছে। আর এই যে একটু বসলাম 5 মিনিট। আর তানুকে এইবার করাবো আমি। তানু, কি করবো এখন? হাপুস করতে হবে? হাপুস করবে? হাপুস করতে হবে? তাই? তোমার তেল মাখু হয়ে গেছে? তেল মাখু মাখু হয়ে গেছে? কি করবে এখন? কি করবে? স্নান করা হয়ে গেছে। আর স্নান করে এই দেখো জামা কাপড় তুলেছি, আর জামা কাপড় ধরে নিয়ে এখানেই বসে পড়েছি। মনে হচ্ছে কি এই রোদ্রেই বসে থাকি, নিচে আর যেতে ইচ্ছা করছে না। আর আমাদের নিচে মানে এত ঠান্ডা, কি বলবো, ঘরে গেলে হয় চাদর নিতে হবে, নাই সোয়েটার পরতে হবে। তো সেই কারণে ছাদে আসলে একটুখানি বসে পড়ি। আর তানু তো নিচে ঘুমাচ্ছে। আর বড়টাকে দিয়েছি টিভি দেখতে, বলেছি 1 ঘন্টা টিভি দেখবি, তারপরে খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো এখন নিচে। তো দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তানুও ঘুমাচ্ছে, অনেকেও ঘুমাচ্ছে, আমার দুই ছেলেই ঘুমাচ্ছে, আর আমি একটুখানি রেস্ট নিলাম। আর এখন প্রায় 5:30 বাজতেই যায়, আমি যাব হচ্ছে এখন দোকানে। তো আমার তো দোকান রয়েছে ছোটোখাটো একটা, তোমরা জানোই। তোমরা তো দেখোই যে আমি দোকানেও বসি ওদেরকে সামলে রেখে। আর সন্ধ্যাবেলাটা শাশুড়ি মাই সামলায়, ওকে রাখে। তো বন্ধুরা চলো এখন দোকানে যাই, আর যদি পারি পরে তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করব। ও তানু, ঘুমু ঘুমু হলো? পাপার কি ঘুমু ঘুমু হলো? ঘুম হলো? তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে আমি তানুকে লেবু খাওয়াবো। আর তোমরা ওর রিয়াকশানটা দেখো যে লেবু খাওয়ার পরে ও কেমন করে। তো আমি ওকে বলছিলাম যে তানু তুমি লেবু খাবে? তো লেবুটা না খুব মিষ্টি জানো, সেই কারণে আমি একটুখানি দিচ্ছিলাম। আর যেহেতু ওর 6 মান্থ হয়ে গেছে আর মুখে প্রসাদও হয়ে গেছে, সেই কারণে ওকে দেয়াই যায় লেবুর রস। তো এই দেখো মুখটা শুধু একবার জাস্ট দেখো মুখটা কেমন করছে, যেহেতু ওর দুধের মুখ, এখন এই লেবুটা ওর মুখে টেস্টি লাগছে। তো এইভাবে ওকে আমি একটা কোয়া খাইয়েছিলাম, আর ও খেয়েছিল বেশ চেটে চেটে। তো তোমরাও কি বাচ্চাদেরকে এরকম করো? তো সত্যি কথা বলতে কি ওকে নিয়েই এখন সর্বক্ষণ সময়টা কাটিয়ে ফেলি। দুটো ছেলে নিয়ে আর সারাদিনে একটু টাইম পাই না, ওদের পেছনেই লেগে থাকি। সত্যি বাচ্চা হচ্ছে ভগবানের দান। তো বাচ্চা কাচ্চা যে বাড়িতে আছে সে বাড়ি সবসময় কিন্তু জমজমাট হাসি খুশিতে ভরপুর থাকে। কি তোমরাও আমার সঙ্গে একমত? তো বন্ধুরা আজ আমার স্বর্গীয় শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। তো সেই উপলক্ষে সন্ধ্যাবেলা কয়েকজন বয়স্ক মানুষকে বলা হয়েছে, আর একটুখানি পাঠ করা হবে, গীতা পাঠ হবে। আর তাদের জন্য অল্প একটু খাবারের আয়োজন করছি। তো একটুখানি লুচি করব, একটু সিমইয়ের পায়েস করব, আর করব হচ্ছে বড় কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা ঘুগনির মতো।
তো এইটুকুই করছি আজকে, যেহেতু কদিন আগে আমার ছেলের মুখে ভাতের জন্য তো গুরুদেব এসেছিলো, আর গুরুদেব আসতে পারবে না, সেই কারণেই শুধু একটু পাঠটা দেবো আর এইটুকু করব আয়োজন, বেশি কিছু আয়োজন করব না। তো তার জন্য দেখো এখন আমি আলুটা বানিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু তানসোনা ঘুমাচ্ছে, সেই কারণেই এই ফাঁকে আমাকে সব কিছু করে নিতে হবে, আর ও উঠে গেলে তো কান্নাকাটি শুরু করবে, আর এই দুপুর টাইমটা নাও থাকতে চায় না কারো কাছে, সেই কারণে এই দুপুরটাই মানে স্নান করে এসেই বসে গেছি, যেহেতু ও ঘুমাচ্ছে, ঘুম থাকতে থাকতে আমাকে সব কাজই কমপ্লিট করে নিতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মানে কথা শুনছি ঘরে ঘরে সমাজ, ব্রাহ্মণ সমাজ ছেড়ে দিচ্ছে। তার জন্য অনেক কাঠখড় আছে, কিন্তু হরিদাস এবং অদ্বৈত প্রভু কি হচ্ছে